রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতার ভোল বদল। রাজনৈতিক রং পরিবর্তনের জন্য নিজের বাড়ির ছাদে লাগালেন বিজেপির পতাকা, যা দেখে তৃণমূল নেতার বাড়ি গিয়ে পতাকা খুলতে বললেন গ্রামের পুরনো বিজেপি কর্মীরা। আর ঠিক ওই সময় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এখানে দুদিনের ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হয় না। সবার আপনা আপনা বুদ্ধি আছে, সবার আপনা আপনা ব্রেন আছে, শিক্ষা আছে। শনিবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বিশ্বম্ভর প্রসাদ সাহা এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। এমনকি তিনি মালতীপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির নাকি নির্বাচনী এজেন্টও ছিলেন। শনিবার সাত সকালে তার বাড়ির ছাদেই বিজেপির পতাকা পথ করে উঠতে দেখা যায়, যা দেখে গ্রামের পুরনো বিজেপি কর্মীরা ওই তৃণমূল নেতার বাড়ি যান। তাকে তার বাড়ির ছাদ থেকে বিজেপির পতাকা খোলার জন্য বলেন। আর এই কথা বলতেই তিনি দলবল নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করেন, প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের পক্ষ থেকে চাঁচল থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তোর ছেলে এসে ডিসেম্বর স্যার ছেলে এসে ও এসে বলছে ঝান্ডা কে খুললো, কেন খুললো, কিছু জন্য খুললো। তো আমার কাছে আসলো তাড়িয়ে আমি ওকে ছেড়ে সাইড করলাম, দূরে থাক। ওটা করতে গিয়ে ও আমাকে মারলো, ধরলো, এ করলো। ওই জন্য আমাকে কটা ধরে আমাকে আবার করবে। এবার আমি চলে যাই, আমার গাড়ি অ্যাটাক করে দেয়। তো মারবো, কাটবো, করবো, আমি করবো। এখন ওনাদের আর কামাই পাচ্ছেন না। ওনারা যে দুর্নীতি এর আগে করেছেন, প্রত্যেকটা জায়গায় যে কামাই করেছেন, প্রত্যেকটা জায়গায় কাটমানি খেয়েছেন, আজ সেই জিনিসটা ওনাদের বন্ধ হয়ে গেছে। সেই সূত্রে উনি ভাবছেন আমি বিজেপিতে আবার যাব এবং বিজেপি আমাকে নিয়ে নেবে, আমি আবার সেই ব্যবসাটা শুরু করব, কাটমানি নেব। তো এটা বিজেপি, এখানে সম্ভব না। তাও তো তৃণমূলের মার্কা মারা। আমি যখন ভারতীয় জনতা পার্টির এই যে গত ইলেকশন গেল, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, উনিও কিন্তু ইলেকশন এজেন্ট ছিলেন। জেলার কী দায়িত্বে উনি আছেন আমি তো জানি না। আমাদের যে রাজ্য সভাপতি বলেছেন 4 তারিখের পর যারা বিজেপি হয়ে গেছে তাদের কোনো জায়গা নেই। আমরা সেই যে কথাটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলেছেন আমরা সেই কথাটাই পালন করছি। যদিও তৃণমূল নেতা বিশ্বম্ভর প্রসাদ সাহার দাবি তার ছেলেরা বিজেপি করে, সেই কারণেই বাড়ির ছাদে তারা বিজেপির পতাকা লাগিয়েছে। তিনি কাউকে মারধর করেননি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার ছেলে বিজেপির পার্টি মেম্বার 24 সাল থেকে আছে। আমার ছেলে বিজেপির পতাকা ওই অফিসের উপরে টাঙিয়েছে। থানা থেকে বললো আইসি সাহেব কি মাস্টারটা এটা নামিয়ে দেন, বিনা কাজে ঝামেলা করেছিলাম, এই ঝান্ডাটা ওখান থেকে ফেলবি না, নামিয়ে এনে ওদের হাতে দিয়ে দে। ওই তর্কাতর্কি আর কোন রকম মারপিট না, মানে ওদের ভিলেজ পুলিশ আছে, সিভিক পুলিশ আছে, সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ ফাঁসানোর চেষ্টা, ফাঁসানোর চেষ্টা। আমার ইন্ডিয়ান অয়েলের ওখানে স্টাফ আছে, ওখানকার লোকাল লোক আছে। মালদার চাঁচলের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র চাঁচল রবীন্দ্র ভবন সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে সেই ভবন সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়ার দাবিতে ডেপুটেশন। শনিবার চাঁচল মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলেন চাঁচল সংস্কৃতি মঞ্চের সদস্যরা। এদিন তারা চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরার সঙ্গে দেখা করে তার হাতে ডেপুটেশন কপি তুলে দেন। ডেপুটেশন প্রদানকারী চাঁচল সংস্কৃতি মঞ্চের এক সদস্য বলেন, দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে সংস্কারের নামে চাঁচল রবীন্দ্র ভবন বন্ধ হয়ে পড়ে আছে। সংস্কৃতিপ্রেমী মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাই তারা দ্রুত চাঁচল রবীন্দ্র ভবন পুনরায় চালুর উদ্দেশ্যে আজ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন। সুস্থ সংস্কৃতির চর্চা কেন্দ্র চাঁচল রবীন্দ্র ভবন আজ 15 বছর হলো বন্ধ হয়ে পড়ে আছে। মালদা জেলায় 2টো সাব ডিভিশন, একটি মালদা সদর, একটি নর্থ মালদা সাব ডিভিশন। সেখানে 3টে অডিটোরিয়াম, 2টো মুক্ত মঞ্চ, 2টো টাউন হল, অনেক কিছুই রয়েছে। আমরা তাই নিয়ে বক্তব্য নেই, ওটা টাউন, কিন্তু চাঁচলে তো একটি অন্তত থাকবে যেটা সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসাবে থাকবে। তো আমরা বহুদিন ধরে
এই সে পড়ে রয়েছি। আমাদের একটা স্কুল চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন যেখানে এই প্রোগ্রামগুলো এখন হয়, কিন্তু কোনোভাবেই আর কি আমাদের এইটা সম্ভব হচ্ছে না। তো আমরা তার জন্য আমাদের এসডিও সাহেবের কাছে এসেছিলাম, কারণ নতুন সরকার আসার পর আমরা দেখেছি যে মাননীয় মহকুমা শাসক ঋত্বিক হাজরা মহাশয় নানানভাবে নানান দিক থেকে উনি ভালো ভালো কাজের চেষ্টা করছেন। তাই আমরাও এসেছিলাম তার কাছে আবেদন নিয়ে যেন আমাদের এই রবীন্দ্র ভবনকে সর্বসাধারণের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার জন্য খুলে দেওয়া হয়। কি বললেন মহকুমা শাসক? মহকুমা শাসক খুব ভালো আশ্বাস দিয়েছেন। আমরা ওনাকে একটা কথা বলেছি যে 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবসের দিন এটা উদ্বোধনের জন্য কথা বলেছি। উনি বলেছেন আমি আপ্রাণ চেষ্টা করব যেন 15 আগস্টে আপনাদের কাছে প্রোগ্রাম করার জন্য এই রবীন্দ্র ভবন তুলে দিতে পারি।